নমস্কার প্রিয় বন্ধুরা, আমার নাম শেখর আর আপনাদের সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। সো আজকে যে ভিডিওটা আছে ওটার আগে আমি কিছু বলতে চাই। ফার্স্ট অফ অল, যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করব আপনারা সকলে যাতে গিয়ে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। শেয়ার করলে নতুন যারা মানুষ আছে ওরাও জানবে একটা এরকম চ্যানেল আছে করে। এবং আমার লাস্ট দুটা ভিডিও আছে, একটা ইন্ট্রোডাকশন ভিডিও আর একটা ভিডিও যেটা ভোটের বিষয়ে আমি বলেছিলাম। কেন কি আপনারা জানেন যে আসাম, ওয়েস্ট বেঙ্গল এবং কেরালাতে ভোট আছে। আজকে আসামে হয়েছে, আমিও দিয়ে এসেছি। তো ফার্স্ট অফ অল আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা ভোট দিন, যারা যারা দিয়েছেন। আর যারা যারা দেননি বা অবভিয়াসলি এখন অবধি তো সবাই দিয়ে দিয়েছে, কিন্তু সবাইকে তবেও আমি রিকোয়েস্ট করবো যে ভোট দেওয়াটা আমাদের রাইট, আমাদের বার্থ রাইট, আমাদের রেসপন্সিবিলিটি অ্যাজ আ সিটিজেন অফ দিস কান্ট্রি। তো আমি সবাইকে বলবো যে গিয়ে ভোট দিন, এটাই বলার ছিল। আর অবভিয়াসলি লাস্ট ভিডিওতে দেখে আমি লাস্ট ভিডিওর ভিউজ সেই রকমের হয়নি, তো সেটাতে আমি বুঝতে পেরেছি কেন কি ওই ভিডিওতে আমি দুটো টপিকের বিষয়ে কথা বলেছি। একটা ভোটসের বিষয়, তো অবভিয়াসলি ওই ভিডিওটা টপিকই ছিল, কিন্তু আমি রাহুল অরুণোদয় ব্যানার্জি, যিনি মানে আপনারা জানেন যে গত হয়েছে, ওনার ব্যাপারে আমি সেপারেট একটা ভিডিও বানাতে চাইনি, তাই আমি ওটার মধ্যে দিয়েছি। কিন্তু দেখেছি যে অল্প বড় ভিডিও হলে সেটা টেন টেন মিনিটসের মতন ছিল, সেটাতে সেরকম ভিডিও আসে না। তো আমি চেষ্টা করবো যে ছোটো বানাবার যত হয়। তো আজকে আমি কথা বলবো হলো, রিসেন্টলি আমি দেখতে গেছিলাম আদিত্য ধারের সিনেমা, যেখানে রণবীর সিং, অর্জুন রামপাল, আহ, অক্ষয় খান্না তো ফার্স্ট পার্টে ছিল, তারপরে এই পার্টে তো উনি নেই। আহ, রাকেশ বেদি এবং আর মাধবন এবং একটা বহুতই বড় এনসেম্বল কাস্ট, ধুরন্ধর দ্য রিভেঞ্জ। ফার্স্ট পার্টটা আমি হলে চেষ্টা করেছিলাম গিয়ে দেখার, কিন্তু যেতে পারিনি ডিউ টু টাইমিং ইস্যুস ছিল। আরও লগে কিছু খাওয়ার মানে আহ, গেলে ভাল লাগে, মানে একলা যেতে তো ভালো লাগে না, তো সেটার জন্য। সো আর টাইমিংস ইস্যু ছিল, কিন্তু এটাও লেট হয়ে গেছিলো ডেফিনেটলি, 2 সপ্তাহের উপরে হয়ে গেছে। কিন্তু তারপরে আমি ভেবেছি গিয়ে দেখে আসি। আর সেটার জন্য আমি কোনো পাইরেসিও ওইটা করিনি বা নেটফ্লিক্স থেকেও আমি দেখিনি। আমার আমার ইচ্ছে ছিল যে আমি গিয়ে হলে গিয়ে দেখবো। সো সেটাই আজকে আমি রিভিউ অবভিয়াসলি করবো না, কেন কি আমি তো কোনো মুভি রিভিউ বা ক্রিটিক না যে যে ডিটেলসে আলোচনা করবে বা কিছু। আমার দিস ইজ মোর অ্যাবাউট আ রিয়াকশন। তো আমার তো দুর্দান্ত লেগেছে। ফার্স্ট পার্ট থেকে আমার সেকেন্ড পার্টটা অনেক বেশি ভালো লেগেছে। ফার্স্ট পার্টটা দুর্দান্ত ছিল। আমি তো যখন দেখেছি তারপরে আমি মানে ওয়ান্ডার স্ট্রাক হয়ে গেছিলাম, টার্ম স্ট্রাক হয়ে গেছিলাম যে এই কীরকম সিনেমা বানিয়েছে। And আমার বিশ্বাস অবভিয়াসলি ছিল, কেন কি আমি উড়ি যখন দেখেছিলাম তখনই আমার বিশ্বাস ছিল মোর অফ আদিত্য ধর ফিল্ম, নট অফ রণবীর সিং। এবং অবভিয়াসলি রণবীর সিং ইজ আ সুপারব অ্যাক্টর, আমরা সকলে জানি ওনার মধ্যে কী ক্ষমতা আছে। পদ্মাবত বা বাজিরাও মাস্তানির মতন সিনেমা দেখলে আমরা সেটা আরও ভালো করে বুঝতে পারি। কিন্তু আমার বিশ্বাস সবচেয়ে বেশি ছিল আদিত্য ধারের উপরে, কেন কি হি ইজ এ টেরিফিক ফিল্ম মেকার। আর ক্রাফট অনুযায়ী মানে দুর্দান্ত। আর উড়ি দেখার পরে আরও বেশি আমি শিওর হয়ে গেছিলাম যে উনার যে স্ক্রিপ্ট চয়েস, উনি যেভাবে স্টোরি টেলিংটা করতে ভালো পায় সেটা মানে টপ নচ যেটাকে বলা যায়। এবং অ্যাক্টার্সরা দুর্দান্ত পারফর্ম করেছে। ফার্স্ট পার্টে যদি আপনারা দেখেন তো অনেক বেশি হাইলাইট হয়েছিল অক্ষয় খান্না, কিন্তু আমরা সকলে জানি যে রণবীর সিং অনেক বেশি ডাউন প্লে করেছিলেন নিজের ক্যারেক্টারকে। আর দুর্দান্ত মানে আর মাধবনকে বলুন, অর্জুন রামপাল বলুন, ছোট ছোট ক্যারেক্টার যারা ছিলেন, রাকেশ বেদি বলুন, তারপরে উজের বালুচ, মাফ করবেন ওনার ভালো নাম তো আমি জানি না, কিন্তু উনি দুর্দান্ত পারফর্ম করেছেন। বা রিজওয়ান, বা যারা যারা ছিল অনেকেই। সারা আর্জুন ভালো কাজ করেছে, ওনারা সেভাবে এত রোল নেই, কিন্তু যতটা সিনে ছিল শি ওয়াজ টেরিফিক। তো আমার ধুরন্ধর দ্য রিভেঞ্জ মানে দুর্দান্ত লেগেছে, মানে বহুতই ভালো লেগেছে আর কি। মিউজিকের কথা বলতেই হবে, শাশ্বত সচদেব, হি ওয়াজ জাস্ট আনবিলিভেবল। মানে ফার্স্ট পার্টেও যদি দেখেন তাহলে মিউজিক ওয়াজ টপ নচ। আর এরকম না যে একটা মিউজিক বানাতে হবে, একটা অ্যালবাম বানাতে হবে তো সেটাই বানানো। স্টোরি টেলিংয়ের অনেক বেশি ইম্পর্ট্যান্ট
ছিল মিউজিক দিয়ে স্টোরি টেলিংটা হচ্ছিল। আর এটার মধ্যেও যদি বলেন মানে ব্যাপক। এবং আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই অ্যালবামের সবচেয়ে বেস্ট বা আমার ফেভারিট গান যদি আপনারা জিজ্ঞেস করেন, তো অবভিয়াসলি অরিজিৎ সিংয়ের যে ফিরসে গানটা, সেটা দুর্দান্ত। আর আর জাসমিন স্যান্ডলাস এবং সতিন্দর সরতাজের যে গানটা যাইয়ে সাজনা, এই দুটো আমার মানে বেস্ট লেগেছে। এবং অবভিয়াসলি জুবিন নটিয়ালের গানটাও খুব ভালো ছিল। আড়ি আড়ি বহুত ভালো গান ছিল, কিন্তু ডেফিনেটলি এই দুটো আমার বেশি ভালো লেগেছে। এবং আই ওয়াজ রিয়েলি ইমোশনাল। আর এবং যদি আপনারা দেখেন যে স্পাইয়ের যে জীবনটা হয়, আহ, খুবই মানে কষ্টের বলবো, মানে নিজের দেশের জন্য নিজের জীবনটা দিয়ে দেয়, নিজের ফ্যামিলি সব কিছুকে স্যাক্রিফাইস করে। আর আমরা অনেক কম মানুষ আছে যাদের যাদের ব্যাপারে জানি, যেরকম রবীন্দ্র কৌশিকের মতো মানুষ কিন্তু আমরা বহুত দেরিতে জানি। ওরা নিজের মানে লাইফটা দিয়ে দেয়, ওরা লুকিয়ে লুকিয়ে কাজ করে, ওদের ব্যাপারে আমরা সেভাবে জানিই না। সো এটা প্রতি কষ্টজনক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওরা নিজের লাইফটা, নিজের সব কিছু হ্যাপিনেস স্যাডনেস সব কিছু আমাদের কান্ট্রিকে দিয়ে দেয়। তো আমরা মনে করি যে অ্যাজ আ সিটিজেন অফ দিস কান্ট্রি, এবং সরকার বা যে আছে ওদেরও একটা দায়বদ্ধতায় যে ওদেরকে ইকুয়াল রেসপেক্ট দেওয়া হোক, যেটা অবভিয়াসলি এখনও বহুত কম পরিমাণে হয়। সো সেটাই। কিন্তু ওভারঅল আমার ধুরন্ধর দ্য রিভেঞ্জ দুর্দান্ত লেগেছে। ধুরন্ধর ফার্স্ট পার্ট দুর্দান্ত লেগেছে, যেইভাবে বক্স অফিস ওরা করছে, দে ইকুয়ালি ডিজার্ভ ইট। অ্যান্ড আমার সবচেয়ে বেশি ভালো লাগছে অবভিয়াসলি ফর আদিত্য ধার। উনি ওনার আপনারা সকলে জানেন মানে বিটুইনে অনেকগুলো ফিল্ম করার ছিল, বাট সেটা উনি করতে পারেননি ডিউ টু বাজেট ইস্যুস, শেলফড হয়ে গেছিলো। কিন্তু উনি হি কিপড অন বিলিভিং হিমসেলফ, এবং হি হ্যাজ ডেলিভার্ড। অ্যান্ড রিয়েলি হ্যাপি ফর রণবীর সিং। অনেক টাইম পরে, একটা রাফ প্যাচের পরে আবার উনি ব্লকবাস্টার দিয়েছেন। সো ডেফিনেটলি টেরিফিক মুভি, টেরিফিক অ্যালবাম, এভরিথিং ওয়াজ টেরিফিক আই থিঙ্ক। সো এটাই আমার রিয়াকশন ছিল। আপনাদের যারা যারা দেখেছেন, আপনাদের অবভিয়াসলি অনেক মাত্রায় মানুষে দেখেছেন, তো আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, তাতে যাতে আর কি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আর কীরকম আপনাদের আর কি কি টপিক নিয়ে যদি কিছু আপনারা জানতে চান, যেটা আমি আপনাদের কাছে বলতে পারি, বা আপনাদের সাজেশন অবশ্যই জানাবেন। সো প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, এবং ধুরন্ধর আপনার কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকুন, সেফ থাকুন।